আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হ্যাঁ, তবে মনটা একটু খারাপ। গতকাল আমাদের দেশে যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বলতে পারি আমাদের সারা দেশের মানুষই খুব দুঃখ পেয়েছে, কষ্টে আছে এবং পুরো বিশ্বের মানুষই এই ঘটনায় হতবাক। আসলে সত্যি কথা বলতে গেলে নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নেই। কখন কার মৃত্যু কোথায় আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা কিন্তু ভাবি এই দিন বোধহয় এভাবেই যাবে। না, এই দিন এভাবে যাবে না। কিন্তু বাচ্চাগুলোর এই করুণ পরিণতি সত্যি মেনে নেওয়া দুষ্কর। তবে হ্যাঁ, আমি সম্মান জানাই সেই পাইলটকে, যে নিজের জীবনকে বাজি রেখে চেষ্টা করেছিল শেষ পর্যন্ত সব কিছু ঠিক রাখার, কিন্তু পারেনি। তার নিজের জীবন সে উৎসর্গ করেছে। সে চাইলেই নিজেকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু না, ছেলেটা এতই ভালো যে সে নিজের জীবনের পরোয়া করেনি। এরকম একজন মানুষের প্রতি আমাদের সবারই শ্রদ্ধাবোধ হওয়া উচিত। আর সবাই আমরা দোয়া করব, যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর যারা আহত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সবাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার তৌফিক দান করেন। আমিন। তো আপনারা দেখতেই পেলেন, আজকে সকালে আপনাদের ভাইয়া সবজি বাজার করেছে। সবজিগুলো কিন্তু প্রতিনিয়তই দরকার হয়। আর আমার ঘরে একটু সবজিটা বেশিই লাগে, যেহেতু আমি সবজি খাই। তো অনেক ধরনের সবজিই ছিল, সবই তো দেখালাম। আর তার সঙ্গে কিছু ফল এনেছে। তো এখানে আম ছিল, মালটা, পেয়ারা আর কলা। আমার ছেলেটা মালটার রস খেতে খুব ভালোবাসে, ওই জন্য। আর মৌসুমি ফলগুলো তো খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আমরা জানি। আর আমটা তো কিছুদিন পর পাওয়া যাবে না ঠিক সেভাবে। ওই জন্য আপনাদের ভাইয়া সবসময় আমটা আনার চেষ্টা করে, যাতে একটু খাওয়া যায়। আর এটা তো শরীরের জন্য ভালো, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এদিকে বাজারগুলো গুছিয়ে অফ ক্যামেরায় সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকে যা যা রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো ছেলেটা আজকে একটু পোলাও খেতে চেয়েছিল, তো গরুর গোস্ত করেছি, পোলাও করেছি, আর তার সঙ্গে মুরগির রোস্ট। ওকে যদি প্রতিদিন পোলাও বা বিরিয়ানি দেওয়া হয় গোস্তের সঙ্গে, বা ভাতও দেওয়া হয়, ও কোনো কথা বলে না। কিন্তু মাছ সবজি দেখলে আমার ছেলেটা খেতেই চায় না, সেদিন তাকে জোর করে খাওয়াতে হয়। আসলে হয়তো সবার ঘরেরই একই কাহিনী। এখনকার দিনে সব বাচ্চারাই দেখি মাছ গোস্তটাই মানে বেশি পছন্দ করে, মাছের চাইতে গোস্তটা। তো এখানে যেহেতু আমি রোস্ট ভাজছিলাম, আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এই যে উল্টিয়ে দিচ্ছি, তাই উল্টানোটা অত ভালো হচ্ছে না। তো অনেক সময় ভিডিওর কিন্তু অনেক কিছু খারাপ আসে, আপনাদের হয়তো পছন্দ হয় না, ভালো লাগে না। তো সেই সব জিনিসগুলোকে প্লিজ ইগনোর করবেন। আর আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। তো এখন রোস্টটা কিন্তু ভাজার পরে ওই তেলেই আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। আর তার পাশাপাশি পাশের চুলায় তো দেখতেই পেলেন গরুর গোস্ত হচ্ছে। গরুর গোস্তটা প্রায় হয়ে এসেছে। আমি শুধু নামানোর আগে জিরা আর এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কারণ এটা দিলে, ভাজা জিরার গুঁড়া, এলাচ গুঁড়া দিলে খুবই টেস্ট হয়। আমার কাছে মনে হয় আমরা এইভাবে রান্না করে থাকি। আর পাশাপাশি এই যে রোস্টটা কিন্তু হচ্ছে। আর এই রোস্টটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আমার ছেলে যেহেতু এটা পছন্দ করে, আর এটা আমি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করি, ও অত ঝাল খেতে চায় না। আর আপনাদের ভাইয়া আর আমি ঝাল খাই, তাই গরুর গোস্তে একটু ঝাল দিয়েছি। আর এই রোস্টটা দিয়ে আমার ছেলের অনায়াসে 2-3 দিন খাবে, কারণ ওকে যদি আপনি একটা রোস্ট দিয়ে একটু ভাত দিয়ে দেন, ও কথা বলবে না। আর পোলাও হলে তো কোনো কথাই নেই, বিরিয়ানি, পোলাও এগুলোর ভীষণ পছন্দ, আমি তো আগেই বললাম। তো এখন আমি এটা রান্না করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, দিয়ে দিবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দিবেন। আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। তো এখন এই যে রান্নাটা করছি, তো সত্য কথা বলতে কি, বারবার ফেসবুক, ইউটিউব সব জায়গায় গতকালকে নিউজটা দেখছি। আমার ভীষণ মনটা খারাপ যে এরকম একটা ঘটনা কখন যে কার জীবনে ঘটে যায় বলা যায় না।
বাচ্চাগুলোর কী অবস্থা, অনেক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই দেখলাম ফেসবুকে তার বোনের ছেলে, নিজের ছেলে বা কারো বোন এগুলো হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই রকম দিয়ে স্ট্যাটাস দিয়েছে। আসলে খারাপ লাগছে এরকম একটা ঘটনার জন্য। আল্লাহর কাছে বলি, আল্লাহ এরকম বিপদ যেন কারোর না হয়, কেউ যাতে এরকম পরিস্থিতিতে না পড়ে। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন সেই সাদা পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি সাদা পোলাওতে বেশি কিছু দিই না, খুব সিম্পলভাবে এটা রান্না করি। আর খুব দ্রুত পোলাও রান্না হয়, আমরা তো জানি পোলাও রান্না করতে বেশি সময় লাগে না। তা আমারও রান্না প্রায় শেষের দিকে। এই যে রান্না করলাম পোলাও, রোস্ট আর গরুর গোস্ত। তো এখন ছাদে যাব, কাপড়গুলো উঠিয়ে নিয়ে নামিয়ে আসবো। তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।